একজন ব্যবসায়ীকে আদর্শ হতে হলে তাকে 5টা ব শিখতে হবে। যেহেতু ব্যবসাটা ব দিয়ে শুরু, 5টা ব তাকে শিখতে হবে। ফার্স্ট হচ্ছে বিদ্যা লাগবে, সেকেন্ড হচ্ছে বুদ্ধি লাগবে, থার্ড হচ্ছে বিবেক লাগবে, ফোর্থ হচ্ছে বিনয়ী হতে হবে, পঞ্চম হচ্ছে বচন ভালো হতে হবে। এই 5টা ব সমন্বয় করলে একজন প্রকৃত ব্যবসায়ী আমি মনে করি। ফার্স্ট ওয়ান শুরু করছেন আমার বাবা অপটিক্স হাউস নামে। ওইখান থেকে আস্তে আস্তে 93-তে এই দোকানটা উনি পরিচালনা করেন। তখন থেকে এটা শুরু, যাত্রা শুরু 1993 সাল থেকে। পারিবারিক সূত্রে আরো অনেক দিন, বাবা 76-এর পর থেকে নিজে, আমার নানা হলেন ব্যবসায়ী ছিলেন, খুলনায় ওনার দোকান ছিলেন। ওইখান থেকে উনি আমার নানা আমার আব্বুকে ইন্ট্রোডাকশন করেন, সেখান থেকে বাবা ব্যবসার সাথে জড়িত হয়ে যান। পাটাটুলিতে পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে যদি বলি, তখন থেকে এখানে 3টা দোকান ছিলেন। 3টা দোকান থেকে এখন অসংখ্য দোকান হয়ে গেছে, 300+ দোকান হবে। হোলসেল রিটেল মিলে, পাইকারি খুচরা 2টা দোকান মিলে আমাদের এই পাটাটুলিতে পাইকারি এবং খুচরা দোকানে কাস্টমারদের জন্য, গ্রাহকদের জন্য সকল প্রকার জিনিস আছে। সেটা যে কোনো জিনিস, চশমা, সানগ্লাস, পাওয়ার লেন্স, কন্ট্যাক্ট লেন্স, ইচ এভরিথিং। চশমার সোর্সিং হচ্ছে মূলত ইন্ডিয়া এবং চায়না, এই দুইটাই হচ্ছে সোর্সিং। এখানে যারা ব্যবসায়ী যারা আছেন তারা বিভিন্নভাবে চায়না থেকে, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতেছেন। আর আমরা যারা আছি এখানে দোকানদার, তারা তাদের কাছ থেকে হোলসেল দোকান থেকে পারচেস করতেছি। এবং ছোট ছোট ভাবে কেউ কেউ নিজের প্রয়োজনীয় যাবতীয় যা আছে ছোট ছোট ভাবে তারাও নিজেরা অনেকে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইম্পোর্ট করে থাকেন, পারচেস করে থাকেন বিভিন্নভাবে। হ্যাঁ, দেশি অনেক প্রোডাক্ট হয়। দেশে একটা মেটাল ইন্ডাস্ট্রি আছে, যিনি মেটাল ফ্রেমগুলো এখানে অ্যাসেম্বলিং করেন এবং প্রোডাকশনও করেন, ওনার একটা প্রোডাক্ট আছে। আর এছাড়া কিছু প্লাস্টিক ফ্রেম আছে, শেল ফ্রেম আছে কিছু, যেগুলো ছোট ছোট কারখানা আকারে এগুলো করতেছেন। নতুন কোনো দোকানদার যদি আসতে হয়, তাকে প্রথমেই একজন চশমা ব্যবসায়ী হতে হবে। এই ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তখন সে এখানে আসলে তাকে পুঁজি হলেই হবে না, শুধু পুঁজি দিয়ে হবে না, তাকে আনুষঙ্গিক যত জিনিসগুলো আছে এগুলোকে তাকে মাথায় নিতে হবে। সেগুলো মাথায় নিয়ে সে যদি কাজ করতে পারে, তাহলে সে একজন পূর্ণাঙ্গ ব্যবসায়ী হিসেবে এখানে ব্যবসা করতে পারবে, কোনো সমস্যা নাই। চশমা প্রথমত 2-3 ধরনের দেখতে হবে। একটা হচ্ছে মেটাল, মেটালে গেলে সেই মেটালের কিছু আইটেম থাকে, বিভক্ত থাকে। আর প্লাস্টিক বা সেলুলাইট আমরা যেটাকে বলি, জেনারেলি সবাই প্লাস্টিক বলে, আসলে প্লাস্টিক না, সেলুলাইট বা টিআর ফ্রেম, এগুলো অনেকগুলো ক্যাটাগরি বেস থাকে। আর গ্লাসে হচ্ছে হোয়াইট গ্লাস থাকে, CR39 আমরা যেটা বলি, প্লাস্টিক গ্লাস বলতে কিছু না, CR39 একটা গ্লাস। এই গ্লাসটাই মূলত হোয়াইট থাকে, একটা ফটোসান থাকে, MC থাকে যেটাকে মাল্টি কোডেড বলা হয়, আর আরেকটা থাকে হচ্ছে ব্লু কাট বা ব্লু গার্ড। এই 4টা ক্যাটাগরি থাকে। আমি মনে করি সবচেয়ে প্রথম যে বিষয়টা দেখা উচিত চশমা ব্যবসায়ীদের ক্ষেত্রে, যারা রিটেল দোকানদার আছে এদের ক্ষেত্রে সবার আগে দেখা উচিত চশমাটাকে একটা সেবা প্রথম দেখতে হবে, সেবা। এবং সেই সেবাটা হচ্ছে চোখ। চোখটা আমার শরীরের একটা অঙ্গ, যেহেতু আমার শরীরের একটা অঙ্গ নিয়ে, সেই ক্ষেত্রে আমাকে এটাকে সেই সেবাটা দিতে হবে যে আমি একটা মানুষের অঙ্গ নিয়ে আমি কাজ করতেছি। যদি সেইভাবে আমি সেবা দিতে পারি, তবে অবশ্যই আমি মনে করি একজন দোকানদার সে ডে বাই ডে ইমপ্রুভ করবে এবং কাস্টমারও স্যাটিসফাই থাকবে। অবশ্যই গ্লাস, যখন আমরা বাইরে বের হয়ে আউটডোরে থাকি, বিভিন্ন ওয়েদারের কারণে গ্লাসে, আর্দ্রতার কারণে গ্লাসে কিছু ফাঙ্গাস টাইপ বা আর্দ্রতার কিছু দাগ পড়ে বা গ্লাসটা ঘোলা হয়ে যায়। সেক্ষেত্রে ক্লিনার দিয়ে পরিষ্কার করলে গ্লাসটা ভালো থাকে, সুন্দর হয়। আর যদি ক্লিনার না থাকে, তাহলে একদম ন্যাচারাল যে পানিটা আছে এই পানি দিয়ে ক্লিন করলেও গ্লাসটা ভালো থাকে।